আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আল্লাহর বান্দা এবং বান্দিরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সকলে জানি এই পৃথিবীর মধ্যে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হলো গিয়ে সুস্থতা। সুস্থতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত। তারপরও আমরা যে সকল আল্লাহর বান্দারা আছি, সুস্থতা অসুস্থতা নিয়ে আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করতে হয়। আপনারা স্ক্রিনে দেখতেছেন আমাদের অসংখ্য আল্লাহর বান্দারা, অনেকের শরীরের অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ব্যথা করে। 5 বছর, 7 বছর, 10 বছর তো অনেকের অনেক ব্যথা করতেছে। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি কিছু চিকিৎসা নেই, আশা করি আমরা ইনশাল্লাহ সুস্থ হতে পারবো। এবং অনেকে নাকের পলিপাইলস নিয়ে অনেকে কষ্ট করতেছেন। দেখা গেল যে আপনার নাকের ভিতরে অতিরিক্ত একটু মাংস বেড়ে গেছে, আপনার শ্বাস টানতে কষ্ট হয়, ঘুমানোর সময় কষ্ট হয়, এবং ঘুমানোর সময় আপনার জন্য অন্যকে ডিস্টার্ব ফিল করে, এবং অনেকের গলার মধ্যে টনসিল হয়। এই সমস্ত আপনারা সুচিকিৎসা পাবেন। আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারে অন্যের উপকারে আসে। তো চলুন কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা আপনারা দেখুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি, তাই আমার চেষ্টা যদি উপকারে হয়। সৃষ্টির সেবার মাধ্যমে মহাস্রষ্টা মহাদ্রষ্টা রব্বুল আলামিনের সেবা করার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই মানব সেবা আমার পথ চলা। মানুষ সুচিকিৎসা কোথায় পাবে, সুচিকিৎসা কোথা থেকে নিবে, এই চিন্তা করতে গিয়েও মানুষ দিশেহারা। এজন্য এই দিশেহারা মানুষের জন্য আমি কয়েকটি চিকিৎসা সেবা নিয়ে কাজ করছি অত্যন্ত সুনামের সাথে, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে রয়েছি আবদুল্লাহপুরের আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব সাইফ ইয়ার ইন্টারন্যাশনালের পরিচালক সাইফ আহমেদ ভাইয়ের অফিসে। আমার কয়েকটি সেবার মধ্যে অন্যতম একটি সেবা হলো, 1 নম্বর যে সেবাটি দিচ্ছি আমি, সেটা হলো নাকের পলিপাসের চিকিৎসা। নাকের পলিপাস কি যদি প্রশ্ন করেন, উত্তর হবে নাকের মধ্যে মাংস বৃদ্ধি পাওয়া, যার ফলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ঠান্ডা লেগেই থাকে, হাঁচি আসে, মাথা ব্যথা হয়, চোখের এখান দিয়ে ব্যথা মনে হয়, মাথা ভার হয়ে থাকে, নাক ডাকার আওয়াজ হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এক পর্যায়ে মুখ দিয়ে শ্বাস নিতে নিতে এটা গলায় টনসিল তৈরি করে এবং এটা ক্যান্সার পর্যন্ত করাতে পারে। সেজন্য নাকের পলিপাসকে অবহেলা নয়, বরং দ্রুত এর চিকিৎসা গ্রহণ করুন। তো চিকিৎসা কিভাবে নেবেন? বর্তমান সময়ে স্বল্প খরচে বিনা অপারেশনে, বিনা রক্তপাতে, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে, শুধুমাত্র মেডিসিন ব্যবহারের মাধ্যমে 100% গ্যারান্টি সহ নাকের পলিপাসের সুচিকিৎসা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন। চেষ্টা আমরা করব, সুস্থতা এবং পরিপূর্ণতা দান করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আর একটি সেবা দিচ্ছি, সেটা হলো পাইলস, যাও বর্তমান সময়ে অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ। পাইলস কি? মলদ্বারে রগ বের হয়ে আসা, ফুলে যাওয়া, ফুসকার মতো অনুভব হওয়া, রক্ত আসা, কোষ্ঠকাঠিন্য হওয়া এবং আমাশা হওয়া এবং এর সাথে রক্ত আসা। এই পাইলসেরও অপারেশন ছাড়া, বিনা অপারেশনে, বিনা রক্তপাতে, শুধুমাত্র মেডিসিন ব্যবহারের মাধ্যমে আলহামদুলিল্লাহ কার্যকরী চিকিৎসা আমরা দিচ্ছি। চেষ্টা আমরা করব, সুস্থতা মনে রাখবেন সর্বাবস্থায় আল্লাহ পাক দিবেন। দ্বিতীয় আরেকটি চিকিৎসা, এটা আপনারা দেখে এবং জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আসলে বর্তমান সময়ে আমাদের দেশে আমরা যে সমস্ত খাবারগুলো খাই, সমস্ত খাবারগুলোই হলো বিষাক্ত, দূষিত, যার ফলে আমাদের শরীরে শক্তি কম, আমাদের শরীরে বিভিন্ন স্থানে ব্যথা। এই শক্তি কম, দুর্বলতা, অ্যালার্জি, কোলেস্টেরল, ডায়াবেটিস, বিভিন্ন যত রোগ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবক্তব্য আছে, আল মিয়াদাতু রাসু কুল্লি দা, যে পাকস্থলী হলো সকল অসুস্থতার মূল। তো আমাদের এই খাদ্য থেকে যে রোগ ব্যাধিগুলো তৈরি হয়, ব্লাডের থেকে যে রোগ ব্যাধিগুলো তৈরি হয়, এগুলো নিরাময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীন এক চিকিৎসার কথা সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের বলে গিয়েছিলেন যে ইন্না আফযালা মা তাদাওয়াইতুম বিহি আল হিজামা, যে তোমরা যত চিকিৎসা গ্রহণ করো তার মধ্যে অন্যতম একটি চিকিৎসা হলো হিজামা। তো আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আলহামদুলিল্লাহ এই হিজামা চিকিৎসাটিও আমরা নিয়ে আসছি। হিজামা চিকিৎসাটিও আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। হিজামা কেন নেবেন?
উচ্চ রক্তচাপ, শারীরিক দুর্বলতা, শরীর সবসময় ম্যাচ করে, দুর্বল লাগে, এজন্য আপনি হিজামা কাপিং থেরাপি গ্রহণ করবেন। হিজামা কাপিং থেরাপি কি কাজ করবে? আপনার শরীর থেকে দূষিত রক্তগুলো বের করে দিবে, আপনার শরীরকে সুস্থ করে দিবে। আমাদের যে কোনো রোগ হয় দেখবেন ডাক্তার আপনার ব্লাড টেস্ট দিবে, রক্ত টেস্ট করে পরীক্ষা দিবে, যে আপনি রক্ত পরীক্ষা করেন, আপনার রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো জ্বর আছে কিনা, রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো আপনার মধ্যে ক্যান্সার আছে কিনা, রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো কোলেস্টেরল আছে কিনা, রক্ত পরীক্ষা করলে বুঝতে পারবো ডায়াবেটিস আছে কিনা। যে কোনো রোগের জন্য ব্লাড পরীক্ষা, রোগ পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করে। এজন্য রক্ত যদি স্বচ্ছ থাকে তা আমার শরীরও সুস্থ থাকবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন, প্রচন্ড গরম বৃদ্ধি পেলে আপনাদের অনেকের শরীরে দেখবেন খুব ঘামায়, মাথা খুব ঘামে, চুল পড়ে যাইতেছে। এই চুল পড়ে যাওয়ার জন্য ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, শরীর ম্যাচ করে, সারাদিন কোনো কাজ করতে মনে চায় না, ভালো লাগে না, এবং ঝিমঝিম করে, শরীরে জ্বর অনুভব হয়, রাতের ঘুম হয় না। এ সমস্ত ব্যক্তিরাও আপনি এ নিয়তে নেবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ নিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন যে উত্তম চিকিৎসা, আমি এই উত্তম চিকিৎসা সুন্নত হিসেবে গ্রহণ করলাম। একবার, দুইবার, তিনবার ধারাবাহিকভাবে 1 মাস, 2 মাস, 3 মাস নিলে, প্রথম মাসে উপকৃত পুরোপুরি অনুভব না করলেও ইনশাআল্লাহ 2বার 3বার নেওয়ার পর আপনি অবশ্যই অনুভব করবেন। আশা করি প্রথমবারে যত রোগী আমার কাছ থেকে নিয়েছে, যাদেরকে হিজামা থেরাপি দিয়েছি, আলহামদুলিল্লাহ সকলেই প্রথমবারই বলেছে আমার এই উপকারগুলো মনে হয়। আমি নিজেও আলহামদুলিল্লাহ নিয়েছি। এজন্য যে কোনো ব্যথা, শারীরিক দুর্বলতা, অ্যালার্জি দূরকরণে হিজামা কাপিং থেরাপি। চতুর্থ আরেকটি চিকিৎসা ব্যবস্থাপনা, অত্যন্ত সহজে, বিনা কষ্টে, বিনা রক্তপাতে, বিনা অপারেশনে, গলার টনসিল। আমাদের এটা এখন অনেক দেখা দিয়েছে, যেহেতু আমরা খুব বেশি পরিমাণে আইসক্রিম ইত্যাদি খাই। তো গলার টনসিল, গলা ফুলে যাওয়া, গলা ব্যথা অনুভব হওয়া, অল্পতেই গলা ভেঙে যাওয়া, কাশি, গলার কাছে কফ অনুভব হওয়া, এই গলার টনসিলেরও বিনা অপারেশনে, বিনা রক্তপাতে সুচিকিৎসা নিতে পারবেন আমার কাছ থেকে। এছাড়া আরও বিভিন্ন রোগের চিকিৎসা নেওয়ার জন্য আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ পাক সকলকে শিফা দান করুন, সুস্থতার জিন্দেগি দান করুন, সেই কামনা করি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনার উত্তম মতামত, আপনার কোনো সুপরামর্শ থাকলে আমাকে জানান। ইনশাআল্লাহ আপনার পরামর্শ আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় আল্লাহর বান্দারা, ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।